সো ক্যাটিজেনে আমরা যে ক্যাটি টোকেনটা পাওয়ার কথা ছিল সেটা পেয়ে গিয়েছি। এখন এই ক্যাটি টোকেন স্টেক করে আমরা কিন্তু আরও কিছু কয়েন এখান থেকে আর্ন করতে পারি, অর্থাৎ এক্সট্রা কিন্তু এখান থেকে আরও কিছু কয়েন আর্ন করতে পারি। তো এই বিষয় নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে আলোচনা করব এবং কিভাবে কি সেই বিষয়টা আমি আপনাদেরকে দেখাবো। তো আপনারা কি পরিমাণ টোকেন এই ক্যাটিজেন থেকে পেয়েছেন এটা জানবার জন্য প্রথমে আমরা যেখানে প্রেস করি, এই যে এয়ারড্রপ যে সেকশনটা এখন এসেছে, এখানে এই এয়ারড্রপের উপর যদি এখানে প্রেস করি তাহলে সেক্ষেত্রে এখানে কিছু প্রসেসিং হবে এবং প্রসেসিং হবার পর আপনি এখানে দেখতে পাবেন যে আপনার কতটা ক্যাটি টোকেন রয়েছে। এটা আমার অন্য আর একটা অ্যাকাউন্ট যেখানে আমি 2টা ক্যাটি টোকেন পেয়েছি। এখন দেখুন, এই যে আপনার যে পরিমাণ ক্যাটি টোকেন রয়েছে এটা আপনি এক্সচেঞ্জারে সরাসরি ডিপোজিট করে নিতে পারবেন। সেটা হতে পারে বাইন্যান্স, সেটা হতে পারে বাইবিট বা যে কোনো এক্সচেঞ্জারে। এটা আগামীকালকে আমরা বুঝতে পারবো যে যখন আপনি এক্সচেঞ্জারে ডিপোজিট করবেন ঠিক সেই তারিখে, মানে 20 তারিখের আগে যে ওই টোকেনটা আপনার ওই যে এক্সচেঞ্জারটা এখানে দিবেন, ওয়ালেট অ্যাড্রেসটা সাবমিট করবেন, সেই ওয়ালেটের মধ্যে আপনার ক্যারি টোকেনটা চলে যাবে 20 তারিখের আগে। তো এখানে আরও একটা আপডেট এসেছে। এখানে দেখুন স্টেক টু আর্ন, এই যে অপশনটা দেখতে পাচ্ছেন এপিআই, এখানে আপনি এই যে ক্যাটি টোকেনটা রয়েছে এটা স্টেক করে আপনি এখান থেকে আর্ন করতে পারবেন। তো এখানে যদি আমরা দেখুন এই স্ট্রেকের উপর প্রেস করি তাহলে সেক্ষেত্রে আপনি এখানে বেশ কিছু অপশন দেখতে পাবেন। এখন দেখুন স্টেক বিষয়টা হচ্ছে এমন, আমরা কিন্তু এখানে যারা স্টেক না করব তারা কি করব, এখানে সরাসরি আগামীকাল থেকে এখানে ডিপোজিট অ্যাড্রেস এক্সচেঞ্জারে দিতে হবে। ওই এক্সচেঞ্জারের অ্যাড্রেসটা দিলে সরাসরি 20 তারিখের আগে আপনার এক্সচেঞ্জারে চলে যাবে টোকেনটা এবং সেটা আপনি সেল করে পকেটে টাকা নিয়ে নিতে পারবেন। আর এখানে যে স্টেকের বিষয় আছে যে এটা আপনার লক হয়ে যাবে, আপনার যে পরিমাণ এখানে ক্যাট টোকেন রয়েছে এটা লক হয়ে যাবে, এই যে এই সময়ের পর্যন্ত আপনার লক হয়ে যাবে। অর্থাৎ আপনি 20 তারিখে কিন্তু এখান থেকে উইথড্র করতে পারবেন না যদি আপনি লক করেন। আপনি এখান থেকে 24 তারিখে 9 দিন পর 24 তারিখে এখান থেকে উইথড্র করতে পারবেন। তো এই যে লক করার ফ্যাসিলিটি কি, দেখুন লক করার ফ্যাসিলিটি হচ্ছে আপনি যদি এখানে ধরুন যে এখানে এই যে জিটি পুল এখানে যদি আপনি লক করেন তাহলে এপিওয়াই এটা দেবে 1072%। তো এখানে যদি আমি এটার উপর প্রেস করি তাহলে এখানে আমাকে বলবে যে আপনার এই যে গেট আইওতে একটা যদি ভেরিফাইড অ্যাকাউন্ট থাকে বা আপনি যদি ভেরিফাইড অ্যাকাউন্ট করে নিতে পারেন তাহলে সেক্ষেত্রে এখানে আপনি এটা স্টেক করবেন এবং এখানে স্টেক করলে আপনি গেট আইওর যে নেটিভ টোকেন জিটি এটা পাবেন, যার ভ্যালু কিন্তু বর্তমানে $8 উপরে। অর্থাৎ এখানে এই যে 10 দিন আপনার এই যে জিটি টোকেনটা এখানে মাইনিং হবে। আপনি এখানে যে পরিমাণ স্টেক করবেন তার আনুপাতিক করে এখানে জিটি টোকেনটা মাইনিং হবে এই 10 দিন ধরে। তো এখানে আরও যদি নিচে যান এখানে দেখুন কেসিএস, এই কেসিএসটা কুকয়েনের নেটিভ টোকেন। তো এখানে যদি আপনি স্টেক করেন তাহলে সেক্ষেত্রে এপিআই পাবেন 970%। এরপর যদি প্রেস করেন তাহলে সেমভাবে আপনারা কিন্তু জিজ্ঞেস করবে আপনার কুকয়েনে কিন্তু ভেরিফাইড অ্যাকাউন্ট যদি না থাকে বা আপনি করতে না পারেন তাহলে কিন্তু এটা উইথড্র করতে পারবেন না। তো এখানে দেখুন এই হ্যাসকি পুল, এটা তো বাংলাদেশে হ্যাসকি গ্লোবাল এটা তো সাপোর্ট করে না, এটাই আপনি পারবেন না। এখানে যেগুলো থাকবে এগুলোর মধ্যে থেকে আপনারা করতে পারবেন, কারণ এগুলো যদি আপনার নাও থাকে তাও আপনি ভেরিফাইড অ্যাকাউন্ট বাংলাদেশ থেকে আপনার না থাকুক আপনার বাবা মা বা ভাই বোনের মাধ্যমে করতে পারবেন। যেমন জিটি পুল এটা হচ্ছে গেট আইও, কেসিএস এটা হচ্ছে কুকয়েন, এমএক্স পুল এটা হচ্ছে এমএক্সি গ্লোবাল, আর বিজিবি এটা হচ্ছে বিটগেট। এই সমস্ত এক্সচেঞ্জারের এই যে নেটিভ টোকেন এগুলো আপনার যে পরিমাণ ক্যাটি টোকেন রয়েছে সেটা আপনি এখানে স্টেক করে এখান থেকে এই যে এই টোকেনগুলো পেতে পারেন, যে কোনো একটা এখানে স্টেক করতে হবে। তো ধরুন আমি এখানে বিজিপি এই পুলে স্টেক করতে চাচ্ছি, তাহলে আমার বিটগেটে কিন্তু ভেরিফাইড অ্যাকাউন্ট থাকতে হবে বা আমাকে অ্যাকাউন্ট পরবর্তীতে কিন্তু উইথড্র করতে গেলে কিন্তু করা রাখবে। এবং সাথে সাথে এখান থেকে কিন্তু আমি 20 তারিখে পেমেন্ট পাবো না, আমি বারবার বলছি এটা কিন্তু আমার 10 দিনের জন্য লক থাকবে। এটা আমি উইথড্র করতে পারবো 24 তারিখে, অর্থাৎ 10 দিন পরে। আর যদি লক না করেন তাহলে এটা কিন্তু 20 তারিখে আপনাদের এই যে প্রসেসটা রয়েছে এখানে এই প্রসেসগুলো আগামীকালকে এই অপশনটা এখানে আপনার শো করবে, তখন আপনি এখান থেকে
স্টেপগুলো অনুসরণ করে আপনি উইথড্র করতে পারবেন। তো এখন আমি দেখাবো আপনারা কীভাবে স্টেক করে অতিরিক্ত আর্নটা করতে পারবেন। তো আমার ক্যাটি টোকেন রয়েছে দেখুন এখানে 2টা, আমি এই 2টা স্টেক করব। তো স্টেক টু আর্ন এর উপর প্রেস করলাম, প্রেস করার পর এখান থেকে আমি সিলেক্ট করব বিটগেট ফুলে, বিজিবি পুলে, এখানে বিজিবির উপর প্রেস করলাম। এখান থেকে ওকে যে লেখাটা রয়েছে এখানে ওকের উপর একটা প্রেস করব। ওকের উপর প্রেস করার পর এখানে দেখতে পাচ্ছেন স্টেক অপশন রয়েছে, এখানে স্টেকের উপর একটা প্রেস করব। স্টেকের উপর প্রেস করার পর আপনি কতটুকু স্টেক করতে চাচ্ছেন এখানে আমাদেরকে ইউজ ম্যাক্স ক্যাটি ব্যালেন্স এটার উপর প্রেস করতে হবে। দেখুন এখানে 2টা চলে এসেছে এবং এখানে 2টা চলে আসার পর এখানে কনফার্ম যে আইকনটা রয়েছে এই কনফার্মের উপর প্রেস করব। প্রেস করার পর এখানে লক ইনের বিষয়টা বলবে 24 সেপ্টেম্বর পর্যন্ত, এবং এখানে বিস্তারিত বিবরণগুলো আপনি পড়ে নিতে পারেন, যে বিষয়গুলো আমি কিন্তু আপনাদেরকে বলে দিয়েছি ভয়েসে। এরপর এখানে কনফার্মের উপর প্রেস করব। প্রেস করলে দেখুন এখানে কিন্তু স্টেক শুরু হয়ে গেছে এবং এখানে আমাদের এই যে বিজিবি যে কয়েনটা এটা কিন্তু এখানে মাইনিংটা শুরু হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে আমার মেইন যে ক্যাটিজেন বট বা আমার যে অ্যাকাউন্ট সেখানে নিয়ে এসেছি, সেখানে আমি পেয়েছি 35টার ক্যাটি টোকেন। তো এটাকে আমি অলরেডি স্টেকে দিয়ে দিচ্ছি। দেখুন আমার ক্লেমেবল এখন মাত্র 0, এখানে কোনো ক্লেমেবল নেই, অর্থাৎ 20 তারিখে আমি কিন্তু এখানে উইথড্র করতে পারবো না, স্টেকে দিয়ে দিয়েছি। এবং এখানে যারা স্টেক করবেন না তারা এখান থেকে আগামীকালকে আপডেট কীভাবে কি আমি আপনাদেরকে জানিয়ে দেবো। তো এখন দেখুন আমি এখানে যখন স্টেক করে দিয়েছি এর উপর প্রেস করি, প্রেস করার পর আমি এখানে জিটি ফুলে স্টেক করেছি। তো এখন আমি এরপর যদি প্রেস করি তাহলে এক্ষেত্রে কিন্তু এই যে ইউ হ্যাভ আর্ন, দেখুন আমাকে কিন্তু এখানে মাইনিং যেটা সেটা কিন্তু দেখাচ্ছে এবং এখানে আমি এই যে কতটুকু মাইনিং করেছি এখানে কিন্তু এই যে 10 দিন ধরে এখানে কিন্তু আর্ন হতেই থাকবে, অর্থাৎ মাইনিংটা এখানে রানিং অবস্থায় থাকবে। এবং ওই সময় পর এখানে ক্লেম রিওয়ার্ডের পর প্রেস করে পরবর্তী কি স্টেপগুলো মানে যে স্টেপগুলো দিয়েছে সেই স্টেপগুলো অনুসরণ করে আমি এখান থেকে ক্লেম করে নিতে পারবো। তো এখন যদি কেউ ভাবেন যে আপনি এখানে স্টেক করবেন তাহলে স্টেক করতে পারেন। তো আর যদি মনে করেন যে না আমি 20 তারিখেই যে ক্যাটি টোকেনটা হয়েছে সেটা উইথড্র করে নিব, তো সেটাও করতে পারবেন, কোনো সমস্যা নেই, এটা আপনার একান্ত ইচ্ছা। জাস্ট আমি আপনাদেরকে ইনফরমেশনগুলো শেয়ার করে দিলাম যে তারা এই যে এয়ারড্রপের মাধ্যমে আরও কিছু রিওয়ার্ডের ব্যবস্থা রেখেছে যেগুলোতে পার্টিসিপেট করে আপনি আরও কিছু এক্সট্রা কয়েন আর্ন করতে পারবেন।